আজকে যার পুজো করেছেন আপনারা গ্রহরাজ শনি, মানে শনি ঠাকুরের অভিনয়টা নিলাম। আমি শনি ঠাকুর হতে পারবো না বাবা, তার পাশের উকিল হয়ে মঞ্চে দাঁড়ালাম। আমার বিপক্ষের ভাবুক যিনি সুকুমার হালদার নামে চিনি, বুনিয়াদপুরে তার নিকেতন, সে নাম বাদ দিয়ে আজকে আমার বড় ভাই সাজাইয়া কিছু মানে জিজ্ঞাসামালা করব দান, আমার বড় ভাই এসে করবে সমাধান। বুঝতে পারলেন বড় ভাইকে, শনির বড় ভাইকে? যম যে বাবা, যম। বুঝতে পারলেন? ধর্মরাজ যারে যম কয়, তো যম আমার কিছু করতে পারবে না, আমার নাই ভয়। কারণ আমি ন্যায়ের দেবতা, মানে আমার মক্কেল ন্যায়ের দেবতা। আপনাদের বোঝায় যখন বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়, সৃষ্টি হলেন তিন ভাই। কোথা থেকে? না শক্তি গর্ভে অণ্ড ছিল, অণ্ডতে ব্রহ্মাণ্ড রইল, তাতে মহাবিষ্ণুর জন্ম হলো ক্ষীরদে বসতি যার। এই মহাবিষ্ণু যিনি ক্ষীরোৎসাই নারায়ণ, তার নাভিমূল থেকে একটা মৃণাল বেরিয়ে গিয়ে উপরে একটা পদ্ম হলো, সেখান থেকে ব্রহ্মা রইল। এরা কে বড় কে ছোট এই ঝগড়া শুরু করে দেয়। মাঝখান থেকে একটা লিঙ্গ, স্ফুলিঙ্গ, মানে আগুনের মতো মানে জ্বলছে সবসময়, এইরকম একটা লিঙ্গ বেরিয়ে গেল। যাই হোক, অনেক কথা আমি সংক্ষেপে বলতে চাই। সৃষ্টি হলো তিন ভাই, তাদের কর্ম কি? ব্রহ্মাকে দিলেন সৃষ্টির ভার, বিষ্ণুকে দিলেন পালনকর্তা, আর শিবকে দিলেন সংহার, মানে সংহারকারী দেবতা হচ্ছে শিব। এরকম চলতে যখন থাকে, দেবতার অসুর তারা যুদ্ধ বিগ্রহ লাগতেই থাকে। কি বাবা, প্রমাণ নাই? তার প্রমাণ আছে। তাহলে ন্যায় অন্যায়, এই কেউ অন্যায় ভাবে চাই, কেউ আবার ন্যায়ের পক্ষেই দাঁড়ায়, কিন্তু বিচার করবে কে ভাই? এই ন্যায় অন্যায়টা দেখবে কে? শাস্তি দিবে কে? তার জন্য সূর্যকে বললেন, ব্রহ্মা আদেশ করলেন, তিন ভাই মিলে, মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ তিন ভাই মিলে একটা সভা থেকে মানে সিদ্ধান্তে উপনীত হলেন যে ন্যায়ের জন্য একটা দেবতাকে সৃষ্টি করা হোক, যে সূর্যের মতো হবে। সূর্য কেউ ছোট কেউ বড় জাত, এই গ্রামটাতে দেব না ওই গ্রামে দেব, পাহাড়ে দেব না তো পর্বতে দেব, এরকম করে বাবা সূর্যের আলো করে? সূর্যের মতো মধ্যে কোনো দেশ নাই, হিংসা নাই, নিন্দা নাই, গ্লানি নাই। তাহলে সূর্যের মতো একটা সন্তান সৃষ্টি করতে হবে যে ন্যায়টা সামলাবে। কি বলবো আপনাদের কাছে, এই সূর্যেরই কনিষ্ঠ পুত্র শনিদেব এসে জন্মেছে। এখন পরে যাব। এবার যেহেতু ভাই এসেছে সবাই, সেই জন্য আর চিন্তা নাই। এখন ভাইয়ের কাছে কিছু জানতে চাই। আমার জানার মানে চাওয়া মানে আপনাদেরও চাওয়া, আমার পাওয়া মানে আপনাদেরও পাওয়া। দুই ভাই এবার বাঁধাতে চাই লড়াই, দেখা যাবে কার কত বড়াই। তবে একটা কথা না বললে নয়। ও বাবা, আপনি সুখে আছেন? ওমা সুখে আছেন তো? আপনার শত্রু বেশি, মুখে কত ক্ষীরা ডালবে বুঝলেন, 7 কাঠা চিরা ভিজিয়ে দেবে এত। হ্যাঁ, ওই যে আমার ভাই জানে, গৌর হরি তবলা বাজাচ্ছে, খুব সুন্দর বাজাচ্ছে। এক ভক্ত সবাইকে আমাদের 10 টাকা 20 টাকা করে দান করেছে, আমাকে 40 টাকা দান করেছেন। শনি মহারাজ যেন বক্রদৃষ্টি তার দিকে না ফেলে, এই আশীর্বাদ জানালাম। জয় গুরু জয়। তাহলে দেখবেন আপনি যাকে বেশি ভালোবাসবেন তার থেকেই কিন্তু আপনাকে ব্যথা পেতে হবে। এমন ব্যথা পাবেন মানে যদি সামলাতে পারেন তো ভালো, না হলে প্রাণ কিন্তু ট্রেনের নিচে গেল, মানে চাকার নিচে গেল, এইরকম অবস্থা প্রায়। সেই জন্য আসছে আমার বড় ভাই। কি বলবো আপনাদের টাই, এর মতো স্বার্থপর আমি আগে দেখি নাই। নিজে বলে ধর্মের রাজা, বুঝলেন, কিন্তু একটু বাদেই পাবেন সকলে বোঝা কেমন করে ধর্মের রাজা কি কি করেছিল অন্যায়, সে কথা গানে গানে জানাতে চাই। একটা গান শোনাই, এই গানের মধ্যেই জিজ্ঞাসা রাখবো, অসুবিধা নয়। কল্পনাতে এই সভায় আমি
শনির পাশের উকিল হয়ে দাঁড়ালাম, বিপক্ষেতে ধর্মরাজ বড় ভাই জবাবটা দিলাম। শোনো শোনো ওগো দাদা, আমি তোমার জানাই, তুমি আমি একই পিতার পুত্র, কিন্তু লজ্জায় মরে যাই। তুমি নাকি ধর্মরাজ দাদা গো, আমি তোমায় বলতে চাই, ধর্মরাজ হয়ে তুমি করেছো অন্যায়। রক্ষক যদি ভক্ষক হয় তাহলে কোথায় গিয়ে দাঁড়াবেন ভাই? দাঁড়ানোর তো জায়গা না, নাকি মা? ধর্মরাজ তোমাকে বলতে চাই, আমি ধর্মরাজ হলে পরে তাহলে অন্যায় কিছু করে না, তিনি তো ধর্মের ন্যায়ের দেবতা, তাই কি না? ধর্মের বিচার করবে, ধর্মরাজ যে হবে সেটা হচ্ছে যম। ও গো যম দাদা, তোমার শরীরে গো আমি কিছু দেখতে পাই, তোমার ডান পায়ে গোদ বের হয়েছিল কেন সবাই জানতে চাই। তাহলে যে ন্যায়ের দেবতা তার কোনো কিছু ক্ষতি হতে পারে বাবা? আমার ক্ষতি হতে পারে? সে তো অন্যায় করেনি, ধর্মের পথে আছে। তাহলে তার পায়ে কি অপরাধে, কি কারণে তোমার পায়ে গোদ বেরোলো? জবাবটা ভালো করে একটু বলো, নইলে কিন্তু সারাসারি নাই। আমি তোমার ছোট ভাই, ভাই বলে খাতির করার কোনো জায়গায় নাই। আর এক কথা তোমার কাছে দাদা আমি জানতে চাই, সবার বাহন কত সুন্দর ধরাই দেখতে পাই। যমরাজের বাহন কি বাবা জানেন? আমা যমরাজের বাহন হচ্ছে মহিষ। বোঝা গেল বিষয়? মহিষ মানে মোষ, মোষ, তাও আবার কালো মহিষ। বোঝা গেল বিষয়? কালো মহিষ। কি কারণে তোমার এই রকম অশুভ বাহন গো জানাবে সবাই। কি কারণে তোমার বাহন মহিষ দেখতে পাই। প্রথমবারে দুটো জিজ্ঞাসা গো করে গেলাম দান, সমাধান এসে করবে আমার বড় ভাই, আপনারা শুনবেন তার কণ্ঠে গান। তাহলে আর বেশি বলে লাভ নেই বাবা, এমনি সময়টা অনেকটা ব্যয় করে ফেলেছি। কেন? সময় মানে লোকজন ছিল না, একটু গান করে ডেকে ডুকে নিলাম, এবার সাজিয়ে গুছিয়ে দিলাম। বড় ভাইয়ের কাছে জানতে চাই, কি কারণে তোমার পায়ে গোদ বেরোলো জানাবে সবাই, আর বাহন কেন তোমার মহিষ হলো? এই মাত্র দুটো জিজ্ঞাসা রয়। আমি বসে যাই, এবার বড় ভাইকে পাঠাই, দেখি বাপের বেটার মতো জবাবটা যেন পাই। এবার আলোচনার বিষয় পর্বে আসি বাবা। আজকে আমরা দুই ভাই, একদিকে হচ্ছে শনি শনি মহারাজ, আর একদিকে হলো যম। আজকে আমার ছোট ভাই শনি মহারাজ, তিনি মঞ্চে দাঁড়িয়ে তার বড় দাদা বড় ভাইয়ের কাছে দুইখানা জিজ্ঞাসা করেছেন যে দাদা তুমি হচ্ছে ধর্ম, তাহলে তুমি ধর্ম হলে তুমি ধর্ম আশ্রিত করে এই ধরায় বেঁচে আছো, তাই তুমি এমন জগতে কি পাপ করলে সেই পাপের ফলে তোমার মতন একজন ধার্মিক মানুষের অর্থাৎ এই হাঁটু দিয়ে একটা গোদ বের হলো, কারণটা কি? তুমি তো ধর্ম আশ্রিত করে থাকো,
তাহলে তুমি এমন ধর্ম আশ্রিত করা মানুষ, কি জগতে পাপ করলে সেই পাপের ফলে তোমার ঠ্যাং হতে একটা গোদ বের হয়ে গেল, এবং আর একটা কি দেখলাম, সব দেবতার একটা করে বাহন আছে। একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, বাহন ছাড়া কিন্তু কোনো দেবতা নাই। তাই আমার ভাইয়ের জিজ্ঞাসাটা হলো, তুমি একজন ধার্মিক, তা তোমার কাছে একটা মোষ, যে মোষ অসুরের সমপক্ষ, এবং সেই অসুরের জন্ম মোষের পেটে থেকে বের হয়েছিল, বের হয়ে আর সেই পেটের মধ্যে থেকে বের হয়েছিল মহিষাসুর। মহিষাসুর বের হয়ে সেই অসুর মা দুর্গার সঙ্গে যুদ্ধ করলেন। তাহলে এত ভালো জগতে এত ভালো জিনিস থাকতে মোষ কেন তোমার বাহন হলো? এই দুইটা জিজ্ঞাসা করেছে বাবা। তাহলে আগে গোদের কথাটা বলি। এই গোদটা ধর্মের হাঁটু হইতে কেন বের হলেন? একদিন বিশ্বকর্মার মেয়ে, কথাটা ভালো করে শোনো মা, বিশ্বকর্মার মেয়ে, তার নাম ছিল সংজ্ঞা। বিয়ে হলো কার সঙ্গে? সূর্যের সঙ্গে। এই সংজ্ঞার যখন সূর্যের সঙ্গে বিয়ে হয়, সূর্যের যে গায়ের তাপ, সূর্যের যে তাপ নিজের স্ত্রী হয়ে সহ্য করতে পারছে না। তাই সংজ্ঞা মনে মনে ভাবলেন, আমি আর এই সূর্যের সংসার করব না। সংজ্ঞার গর্ভে একটা সন্তান ছিল, মাত্র 4-5 বছর বয়স, সেটাই হলো যম। এবার সংজ্ঞা কি করলেন, তার শরীর থেকে একটা ছায়া সংজ্ঞা তৈরি করলেন। একটা ছায়া সংজ্ঞা তৈরি করে সূর্যের কাছে ছায়া সংজ্ঞাকে রেখে আসল সংজ্ঞা চলে আসলেন বিশ্বকর্মার বাড়ি। এসে বিশ্বকর্মাকে বললেন, বাবা, আমি আর তোমার জামার সংসার করতে পারলাম না, কারণ তোমার জামার শরীরে যে তাপ, এই তাপ আমি সহ্য করতে পারছি না। হ্যাঁ, একটু মনে মনে ভাবেন, এখন ভাদ্র মাস, যদি আকাশে সূর্য উদয় হয়, তাহলে 1 ঘন্টা যদি মাঠের মধ্যে কাজ করেন, তাহলে তার অবস্থাটা কি হয় বাবা? তাহলে মাটি থেকে সূর্য কত উপরে আছে? সংজ্ঞা সেই তাপটা সহ্য করতে পারল না। ছায়া সংজ্ঞাকে রেখে আসল সংজ্ঞা চলে আসলো বিশ্বকর্মার বাড়ি। এসে বাবাকে বলল, বাবা, আমি আর ওই সংসার করতে যাব না। কেন? বলছে, তোমার জামার শরীরের যে তাপ, এ তাপ আমি সহ্য করতে পারছি না। বিশ্বকর্মা বলল, ঠিক আছে মা, তুই আমার মেয়ে, আমার সংসারে ফিরে এসেছিস, খুব ভালো কথা। আসল সংজ্ঞা কিন্তু বিশ্বকর্মার বাড়িতে থাকলেন। ওই যে 5 বছরের ছেলে যম, ওই ছায়া সীতার সঙ্গে মা ছেলের মধ্যে কি যেন একটা কথোপকথা শুরু হলেন।
5 বছরের ছেলে ওই ছায়া সংজ্ঞাকে একটা পদাঘাত করতে গেলেন, অর্থাৎ একটা লাথি মারতে গেলেন। এইটা কিন্তু সূর্য লক্ষ্য করছে ব্যাপারটা। এখন যখন ওই 5 বছরের ছেলে যখন ওই মাকে পদাঘাত করতে গেল, সঙ্গে সঙ্গে ওই ছায়া সীতা সন্তানকে অভিশাপ দিতে লাগলো, এই ছেলে, তুই ছেলে হয়ে মাকে লাথি দিচ্ছিস, তোকে অভিশাপ করলাম যে পাও দিয়ে তুই লাথি মারলি, সেই পাও দিয়ে পায়ের মধ্যে তোর জন্য একটা গোদ বের হয়ে যায়। সঙ্গে সঙ্গে ওই ছেলের পাও দিয়ে একটা গোদ বের হয়ে গেল। এটা দর্শন করলো সূর্য। সূর্য দেখে মনে মনে ভাবলেন, সর্বনাশ, এতদিন জানতাম ছেলেকে যদি পিতা মাতা অভিশাপ দেয় সেটা তো হয় তার আশীর্বাদ, কিন্তু এটা কোন মা সন্তানকে অভিশাপ দেবার সঙ্গে সঙ্গে তার শরীর হইতে একটা গোদ বের হয়ে গেল। সূর্য ধ্যানে বসলেন। সূর্য ধ্যানে বসলেন, ধ্যান যোগে জানতে পারলেন যে আসল সংজ্ঞা তার কাছে নাই। একটা ছায়া সংজ্ঞা সূর্যর কাছে রেখে আসল সংজ্ঞা চলে এসেছেন বাবার বাড়িতে। সহ্য করল না দেরি, সঙ্গে সঙ্গে বিশ্বকর্মার বাড়িতে আসলেন। এসে বিশ্বকর্মাকে বললেন, বাবা, আপনার মেয়ে কোথায়? বলছে, দেখো সূর্য, আমার মেয়ে তোমার সংসার করতে আর যাবে না। সূর্য বলল, বাবা, এই কথাটা আমি আপনার মেয়ের মুখ থেকে শুনতে চাই। কেন যাবে না? আমি তাকে বিবাহ করেছি, আমি তার স্বামী, আমি তাকে নিতে এসেছি। আপনি স্ব ইচ্ছায় আপনার মেয়েকে আমার হাতে তুলে দেন, আমি তাকে নিয়ে চলে যাব। এই বলতে বলতে সংজ্ঞা চলে আসলেন। সূর্য প্রশ্ন করলেন, সংজ্ঞা, কেন তুমি আমাকে না জানিয়ে তুমি এহেন কর্ম করলে কেন? বলছে, দেখো, আমি তোমার শরীরে তাপ সহ্য করতে পারছিলাম না, তাই আমি আমার অঙ্গে থেকে একটা ছায়া সংজ্ঞাকে তৈরি করে তোমার কাছে দিয়ে আমি চলে এসেছেন বাবার বাড়িতে। সূর্য বলল, সংজ্ঞা, আমি তোমাকে নিতে এসেছি। সংজ্ঞা বলল, না, আমি তোমার সংসার করতে পারবো না। সূর্য আসতে বাবা বিশ্বকর্মাকে ডেকে বলল, বাবা, আপনি তো বিশ্বকর্মা, এমন কোন কর্ম নাই যে আপনি পারেন না। আপনার মেয়ে যখন আমার শরীরে তাপ সহ্য করতে পারছে না, তাহলে আপনি একটা কাজ করুন, আপনি আমার শরীরের কিছুটা তাপ কমিয়ে দেন। বিশ্বকর্মা কি করলেন? যে যন্ত্র দিয়ে অস্ত্র ধার করতেন, যার নাম দেওয়া হয়েছে উদ, ওই সূর্যকে উদের উপরে বসিয়ে নিয়ে উদ ধরে মারলেন টান, সূর্য ছয়খানা খণ্ড হয়ে গেল। এই যে আকাশে যে আমরা এখন সূর্য দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 6 খণ্ডের 1 খণ্ড। হয়তো আপনাদের কারো অবিশ্বাস হতে পারে, কারণ যারা ভাগবত দেখেছেন, এই সূর্যকে 12 খণ্ড করা হয়েছে, অর্থাৎ 11খানা খণ্ড করা হয়েছে। আমি ওই জায়গাটায় যাচ্ছি না বাবা, এইখানে আসি। এটা কোথায় বললেন? কৃষ্ণ বৃহৎ সারাবলীর মধ্যে। যখন উদ্ধরে টান মারলেন, সূর্য 6খানা খণ্ড হয়ে গেল। এই 6খানা খণ্ডর মধ্যে থেকে 1 খণ্ড দিয়ে আর সংজ্ঞাকে দিয়ে পাঠিয়ে দিলেন
আমরা যে অনুভব করছি সেটা 6 খণ্ডের মধ্যে 1 খণ্ড। তাহলে এই 6 খণ্ড এক জায়গায় থাকাকালীন তার কতটা তাপমাত্রা ছিল। হ্যাঁ, এবার চলে গেল সংজ্ঞা, বাকি থাকলো 5 খণ্ড। এটা আমাকে জিজ্ঞাসা করে না, এটা আমি বলবো না, 5 খণ্ড থাক। হ্যাঁ, তাই না? হ্যাঁ, এটা আমাকে জিজ্ঞাসা করে নাই, থাক এটা। এইবার যখন চলে গেল, আবার গিয়ে ছায়া সংজ্ঞার, সেই ছায়া সংজ্ঞার সঙ্গে মিলিত হয়ে আবার একটা সংজ্ঞা হয়ে গেল। এটা লাগলো সূর্যর সঙ্গে সংসার করছেন। এইবার সেই গোদ তার শরীর থেকে, হ্যাঁ, এই পর্যন্ত তার জিজ্ঞাসা ছিল, এ ভাই আমার শনি মহারাজ, কেন আমার বাহন হলো একটা মোষ? এই মোষ হলো আমার গোবিন্দের সৃষ্টি। এই জগতে যা দেখতে পাচ্ছি সব হলো আমার গোবিন্দের সৃষ্টি। যখন সেই মশাসুর যখন ওই মোষের পেটে থেকে বের হলো, আর তখন ওই মোষকে কেউ গ্রহণ করল না, এই সব দেবতা গণ মিলে। মোষকে কেউ গ্রহণ করল না। এবার যেহেতু ভগবানের সৃষ্টি, তাই মোষ তার আত্মা গিয়ে গোবিন্দের কাছে প্রার্থনা করলেন, হে গোবিন্দ, তুমি না আমাকে জগতে এনেছ, তুমি তো আমাকে সৃষ্টি করেছ, আমি তো নিজে ইচ্ছায় আসি নাই। ভগবান বলল, হ্যাঁ আমি তোমাকে সৃষ্টি করেছি। তাহলে গোবিন্দ, তাহলে আমার গতি কি হবে? তোমার জগতে সবার একটা করে বাহন, আমিও কারো বাহন হয়ে থাকতে চাই। সব দেবতাকে ডাকলেন গোবিন্দ। এমন কোন দেবতা বলল না যে আমি ওই মোষকে আমি আমার বাহন করে রাখবো। এবার সর্বশেষে আসলো যম। গোবিন্দ বলল, যমকে, যম তোমার কি বক্তব্য? গোবিন্দ বলল, যম বলল, প্রভু এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব তোমার সৃষ্টি, তাই কেউ যদি গ্রহণ না করে, আপনার কৃপা হলে আমি গ্রহণ করতে পারি। ভগবান সেই মোষকে বললেন, যাও মোষ, তুমি আজীবন ধর্মের বাহন হয়ে থাকবে। সেই কারণের জন্য এই জমের কাছে বাহন হলো মোষ। তুমি যা জিজ্ঞাসা করে দিয়েছিলে আমি করে দিলাম শেষ। একবারে যাই 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 শোনো শোনো শোনে মহারাজ, আমি তোমারে জানাই, তুমি যাহা জিজ্ঞাসা করেছিলে আমি বাকি রাখি নাই। এবার তোমায় আমি কিছু আমি জিজ্ঞাসা করতে চাই, আর বাপের বেটার মতো তোমার জবাব দেওয়া চাই।
শনি মহারাজ, তুমি জগতের তোমার পূজা করলে এই জীব জগতের মানুষ সবাই মুক্তি পায়। কোন যদি সংসারে রাহু কেতু এবং যদি শনির দৃষ্টি থাকে, সেই শনিদেবের পূজা করলে নাকি সেটা পাপ মুক্ত মোচন হয়ে যায়। হে শনি, তুমি যদি একটা দেবতা হয়ে থাকো, আমার মনে প্রশ্ন জাগে তাই, তাহলে তোমার বাহন কেন একটা শকুন হলো? তোমার জবাব দেওয়া চাই। একটু ছোট ছোট বাবু, আমার বাহন হলো মহিষ। মোষ কিন্তু খারাপ জিনিস খায় না বাবা। মোষ কি খায় না? ঘাস খায়, তাই না? ঘাস খায় এবং গৃহস্থের হাল গৃহস্থ করে দেয়, জমি চাষে দেয়। আর তোমার কাছে যে শগুন, এই শগুনের যদি কেউ স্পর্শ করে, এই শগুনের যদি কেউ ছয়, 7 দিন স্নান করলেও তার দেহ পবিত্র হয় না। হ্যাঁ বাবা, আপনি বাড়িতে শনি পূজা করেছেন, আপনার বাড়িতে যদি চালের উপরে যদি শগুন এসে না বসে, আপনি জানবেন আপনার পূজা করা হয়নি। আপনার পূজা করতে করতেই শগুন এসে আপনার চালের উপর বা আপনার বাড়ির মধ্যে যদি কোনো গাছ থাকে, সেই গাছে বসা চাই। যে শগুন ভাগাড়ের নোংরা পচা গলা দেহ ভক্ষণ করে, যাকে স্পর্শ করলে 7 দিন স্নান করলেও সেই মানুষটা পবিত্র হয় না। তুমি একটা দেবতা হয়ে কেন এই অপবিত্র জিনিস কাছে রাখো? কি করে তুমি সেই স্পর্শ করে সহ্য থাকো? তুমি আসরে বলবে ভালো। ও আমরা জানি, আমরা যত দেব দেবীর পূজা করি, কেউ হয়তো প্রত্যেকটা দেবতার একটা করে মন্দির আছে বাবা, তাই না? কারো হয়তো পাকা মন্দির, কারো হয়তো টিনের মন্দির, কারো হয়তো মাটির মন্দির, সবাই ঘরের মধ্যে। সব দেবতা ঘরের মধ্যে পূজা হয়। ওই শনি, তোর কেন মন্দিরে স্থান নাই? তোর পূজা কেন বাইরে হয়? কেন তুই ঘরে যেতে পারিস না? এই দ্বিতীয় জিজ্ঞাসা তোর কাছে আমি করে গেলাম, তাই সুন্দরভাবে জবাব দেবি আমার শনি ছোট ভাই। আর একটা কথাকে বলতেই হবে কি? আচ্ছা, তুই দেবতা, তাহলে তোর গায়ের রংটা কালো হলো কেন? এবং কি তোর পূজাতে যা কিছু সামগ্রী লাগে সবগুলো কিন্তু নীল দিয়ে রঙাতে হয় বাবা, তাই না? কি আমি মিথ্যা কথা বলছি? ও মা, সবটা বস্তু নীল রং দিয়ে, এমনকি ওনার যে পূজাটা করা হয় সে ফুলের মধ্যেও কিন্তু নীল দেওয়া লাগে। এই কালারিং করার কারণটা কি বলবি তুই আমায়? না হলে শনি তোকে আজকে সারা ছাড়ি না। এই পর্যন্ত করব কান্ত রাধাকান্তের শরীর, চাঁদ বদনে প্রেমানন্দে সবাই বলো হরি 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 বল, হরি বল, হরি বল। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। দেখি আমার ছোট ভাই শনি মহারাজ তার কি প্রতি উত্তর করে, নইলে আবার আসবো। কেমন? জয় গুরু। কি বলবো বাবা, এতক্ষণ দাদার লাফাঝাপা দেখলাম আমরা। আমি তোর বড় ভাই, একটু মাথার মধ্যে রাখিস, ধমক টমক যেন মারিস না, না তো আমাকে তো বসান দেবো। না দাদা, তোমাকে ধমক মারা যায়, তুমি আমার বড় ভাই। বড় ভাই যেটা বাবাও সেটা, তাই কি না?
পিতাগুরু মাতাগুরু গুরুজ্যেষ্ঠ ভাই তার চেয়ে অধিক গুরু বিয়ে করলে পায় নাকি বাবা? না ভজিলে সে পায়, এখন বিয়ে করলেই পাওয়া যাচ্ছে অধিক গুরু। হ্যাঁ, এটারও একটা কারণ আছে। যাই হোক, দাদা খুব সুন্দর করলো জবাব, জবাবে রাখিনি অভাব। এবার আমার কাছে জানতে চাই, যা জানতে চেয়েছে জবাব দেব, সময়টাও অল্প, করা যাবে না গল্প। একটা গান শোনায়। কখন আপনাকে জমে ধরবে বাবা? আপনাকে কখন জমে ধরবে জানেন? বুঝতে পারবেন? দাদা আমার কাছে জানতে চাই, এ শনি ভাই তোর গায়ের রং কালো কেন হলো জানাবি সবাই। শুধু তাই নয়, পূজায় নাকি সব নীল বস্তু দিতে হয়, আর শকুন কেন বাহন হয় এটাই জানতে চাই। বেশি কিছু বলে নাই বাবা, খুব ওর মতো আমি অতক্ষণ ধরে বলবো না। আমি সংক্ষেপে যেটা মূল বক্তব্য, যা জিজ্ঞাসা রেখেছে আমি উত্তর দেবার চেষ্টা করব। জয় রাধা। দেখি কাল পেঁচার ওই নাচা নাচি, কাল পেঁচা বুঝুন, চেনেন বাবা? না, পেঁচা অনেক প্রজাতির আছে। লক্ষ্মী পেঁচা আছে, তারপরে দেখবেন কোনোগুলো সাদা পেঁচা আছে, হ্যাঁ, কোনোগুলো দেখবেন চকরা বকরা পেঁচা আছে, তাই না? যেটা কক 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 করে ডাকে, দেখবেন আপনার বাড়ির সীমানার মধ্যে যদি ডাকা শুরু করে দেয়, তাহলে অসুখ বিসুখ নানা রকম অশান্তি আপনার বাড়িতে আসছে, মানে জম সবে তোমার দিকে চোখ তাকায়। বোঝা গেল ভাই? ভালো করে বুঝবেন। দেখি কাল পেঁচার ওই নাচা নাচি, বেসুরেতে বাজে কি বাজেলো, ওই বুঝি মৃত্যু কন্যা সাজে, ওই বুঝি মৃত্যু কন্যা সাজে। জম আগে নিতে আসে না বাবা, জমের আগে মৃত্যু কন্যাকে পাঠায়। ওর একটা কন্যা আছে, আহা এত সুন্দর তার রূপ, গানের ভাষায় বুঝবেন তার স্বরূপ। কি বলবো আপনাদের ঠাঁই, মানে আমার তো ভাস্তি হয়, সেই জন্য মানে নিন্দা করছে না। নিন্দা কেন করব বলেন? হ্যাঁ, মাইকে যদি নিজের ভাস্তের নিন্দা করি তাহলে আমারই বদনাম হবে, তাই কেন নিন্দা করব? তা কেন করব? শুনুন, গানের ভাষায় বুঝতে পারবেন। দেখি কাল পেঁচার ওই নাচা নাচি, কাল পেঁচার, দেখি কাল পেঁচার ওই নাচা নাচি, বেসুরেতে বাজে কি বাজেলো, ওই বুঝি মৃত্যু কন্যা সাজে, ওই বুঝি মৃত্যু কন্যা সাজে। কখন যেন কালের বাঁশি বাজে কি বাজেলো, ওই বুঝি মৃত্যু কন্যা সাজে, ওই বুঝি মৃত্যু কন্যা সাজে। জয় জয় শনি মহারাজ প্রেমানন্দে, হরিবল হরিবল হরিবল। রন্ধ্রের গন্ধ গেল, দিনে দেখি সাপ, স্বপ্নে দেখি কালো মহিষ, বুঝি মরণ ফাঁক। জব আপনার প্রথম চিঠি পাঠিয়ে দিল, তখন আমা তুলসী তলায় আপনি প্রদীপ নিয়ে যাবেন, হাতে সরষার তেলের প্রদীপ। তুলসী তলায় গেলেন প্রদীপ দিতে, প্রদীপ দিতে গিয়ে দেখছেন, আপনি কি করবেন? প্রদীপটা জ্বালিয়ে দেবেন। কিছুক্ষণ পর প্রদীপটা যখন নিভে যাবে, তখন দেখবেন একটা গন্ধ পাওয়া যায়, তাই না মা? যখন দেখছেন এই নাকের গন্ধটা আপনার চলে গেল, মানে আপনার
আয়ুবেলা প্রায় ফুরিয়ে এলো, 3 মাস বাঁচবে, এর বেশি আপনি বাঁচতে পারেন না। দিনের বেলা আকাশে সূর্য, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন চাঁদ, দেখতে পাচ্ছেন অনেক তারা ঝিলমিল করছে, মাঝে মধ্যে চাঁদ দেখা যাচ্ছে। আর যদি কালো মহিষের পিঠে চড়ে ঘুরে বেড়ান কিংবা তেরে আসেন, তাহলে জানবেন মৃত্যুকন্যা আপনার জন্য সংকেত পাঠিয়ে দিচ্ছে, সেজে নিন, আপনার যা কর্ম করার করে নিন, আপনার চিঠি চলে আসছে। তাই বলল, নাসারন্ধ্রের গন্ধ গেল, দিনে দেখি চাঁদ, স্বপ্নে দেখি কালো মহিষ, বুঝি মরণ ফাঁদ। বলি রসন আমার হারালো সাথ, রসন আমার হারালো সাথ, চিন্তা করি কি যে লো, ওই বুঝি মৃত্যু কন্যা সাজে, ওই বুঝি মৃত্যু কন্যা সাজে। যাই যাই ভক্তবৃন্দ প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। আমরি মেয়ে সেজেছে কেমন, মেঘবর্ণ 24 হস্ত আর রক্ত ভূষণ। জামের কন্যা দেখতে কেমন, কালো মেঘ উঠে আসছে, একদম হারা কোণ, মানে উত্তর পশ্চিম কোণের থেকে যাকে যদি বাবা মেঘ উঠতো তাহলে বৃষ্টি হতোই, এখন আর দেখা যায় না, পরিবর্তন হয়ে গেছে। মানে কালো মেঘের মতো তার বর্ণ। আমি বললাম না বাবা, নিজের ভাস্তি হয়, আমি আরো দুর্নাম করতে পারি। ও হচ্ছে কাগের মতো ফর্সা, বুঝলেন? তার 24টা হাত, কেন 24 হস্তে আমাদের 24 চন্দ্রকে হরণ করে। আর ওর যা পরনের বসন আছে সেটা রক্তাভা, মানে রক্তের মতো রং। বোঝা গেল বিষয়? আমরি আমরি মেয়ে সেজেছে কেমন, মেঘবর্ণ 24 হস্ত আর রক্ত ভূষণ। অঙ্গের হারের মালায় অঙ্গের ভূষণ, হারের মালা হারের মালায় অঙ্গের ভূষণ। চোখ কপালের ভাঁজে কি ভাঁজে, চোখ কোথায় বাবা? আমাদের গুরুর নিচে চোখ আছে, তাই না? কিন্তু মৃত্যুকন্যার চোখটা হচ্ছে কপালের ভাঁজের মধ্যে। ওই বুঝি মৃত্যুকন্যা সাজে, ওই বুঝি মৃত্যুকন্যা সাজে। ভাগে শিবা ডাকে, গরুকে দেয় হাসি, শুকনা ডালে কাক ডাকিছে, কয়দিনই আর বাঁচি। আমা কোথাও যাচ্ছেন বাবারা, দেখবেন আপনাকে দেখে শ্রীগাল ডাকছে, দিনের বেলা আপনাকে লক্ষ্য করে শ্রীগাল ডাকছে, তাহলে বেরোবেন না, মা বাড়িতে ফিরে আসুন। দেখবেন আপনার শ্বাসটা মাত্র আর 20 মিনিট আপনি বাঁচবেন, দুটো নাকের শ্বাস সমান হয়ে গেছে, কিছুতেই পরিবর্তন হচ্ছে না। এই সুষমা মানে দুটো নাকের ফুটো দিয়ে যদি সমান শ্বাস বয়, শয্যা ত্যাগ করতে নাহি হয়। আপনি যদি চৌকাঠের
বাইরে পা রাখেন, তাহলে 20 মিনিট পর আপনার ডেড বডিটা ফিরবে বাড়িতে। লিখে নিন। ভারতীয় বিজ্ঞানীরা শুধু নয়, ভারতীয় মনীষী এই কথা আগে জানিয়েছে। এটা হচ্ছে সুষমা। এই সময় সাধন ভজন করবার সময় কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত থাকে। বোঝা গেল বিষয়? তাহলে দেখছেন কিছুতেই আর শ্বাস পরিবর্তন হচ্ছে না। বাম পাশে ফিরে শুয়ে পড়ুন কিংবা ডান পাশে লাঞ্চের উপর প্রেসার দিন, 5 মিনিট থাকুন। যদি পরিবর্তন হয় তো আপনার কপাল ভালো, নইলে আর 20 মিনিটেই আপনার দেহটার থেকে প্রাণটাকে উড়ে গেল। লিখে নিন। গরুতে যদি হাঁচি দিচ্ছে, আপনি বেরোচ্ছেন কোনো শুভ কাজে কিংবা বাজারে যেখানেই যান, এখন বাবা এত অ্যাক্সিডেন্ট কেন? আমরা 3 পাতার পঞ্জিকা নিয়ে চলি না তাই। যারা স্টুডেন্ট আছো এখানে, যারা স্টুডেন্ট, তাদেরকে বলবো বাম শ্বাসে তোমরা পড়বে। তাহলে কি হবে? বাম শ্বাস মানে হচ্ছে চন্দ্রনারী। বাম দিকে যখন নাকের ফুটোটা বেশিতে হাওয়া চলাচল করে, চন্দ্রনারী মানে চন্দ্র মানে তো ঠান্ডা নাকি বাবা? হ্যাঁ, এই সময় পড়বে আপনার মানে ছেলে মেয়ে যা পড়বে সব স্মৃতিগোচর হয়ে থাকবে, ব্রেনে সেভ হয়ে যাবে। আর ডান শ্বাসে লিখবে 90% সঠিক লিখবে, একদম গ্যারেন্টি। হ্যাঁ, বাম শ্বাসে স্ত্রী সঙ্গ করতে যাবে, বেশি পিতৃসত্তা বস্তু ক্ষয় হবে, 16 থেকে 18 ফোঁটা। ডান শ্বাসে যাবে 6 থেকে 8 ফোঁটা। বোঝা গেল বিষয়? বাম শ্বাসে যাবেন মেয়ে পাবেন, ডান শ্বাসে যাবেন ছেলে পাবেন। তার দিন আছে। যদি দুটো নাকের শ্বাস সমান হয়, আপনাকে দেখে শুকনা ডালে কা কা করে কাক ডাকতে, আর 20 মিনিট বাঁচবেন বাবা, যাবেন না। আপনার সুষময় শ্বাস বিরাজ করছে। তাই দিবা বাগে শিবা ডাকে, গরুতে দেয় হাঁচি, শুকনা ডালে কাক ডাকি, সে কয়দিনই আর বাঁচি। দিন তরণীর পাশাপাশি ওরে মো কোথায় দিন তরণীর পাশাপাশি সুষমা বিরাজে বিরাজে গো, ওই বুঝি মৃত্যু কন্যা সাজে, ওই বুঝি মৃত্যু কন্যা সাজে। তখন যেন কালের বাঁশি বাজে, কি বাজে লো, ওই বুঝি মৃত্যু কন্যা সাজে, ওই বুঝি মৃত্যু কন্যা সাজে। দেখি কাল পেঁচার ওই নাচানাচি, কাল পেঁচার ওই নাচানাচি, বেসুরেতে বাজে, কি বাজে লো, ওই বুঝি মৃত্যু কন্যা সাজে, ওই বুঝি মৃত্যু কন্যা সাজে, ওই বুঝি মৃত্যু কন্যা সাজে, ওই বুঝি মৃত্যু কন্যা সাজে। শোনো শোনো যোগো দাদা, আমি তোমাকে জানাই, কি কারণে শনিদেবের গায়ে রং কালো হয়ে যায়। তাহলে আপনারা প্রথমেই দাদার মুখে শুনেছেন গো, আমাদের মা সংজ্ঞা দেবী হয়, কিন্তু এই সংজ্ঞা দেবীর ছায়া ছিল যার থেকে শনি জন্মগ্রহণ করে হয়। স্বামীর গায়ের তেজ সহ্য করতে না পেরে সংজ্ঞা যখন পিতার কাছে চলে গেলেন, পিতা বললেন, বিশ্বকর্মা বললেন, সাধনা করো, তোমাকে 12টা যুগ ধরে সাধনা করতে হবে। বোঝা গেল বিষয়? এই সাধনা করলে পরে তুমি তার তেজ সহ্য করার মতো ক্ষমতা পাবে। কিন্তু তার তাহলে যেটা বললো বিশ্বকর্মা, মা তখন কয়, মানে সংজ্ঞা দেবী কয়, তাহলে আমার ঘরে যে সন্তান রয় তারে দেখবে কে? বলছে কেন? তুমি আমার কথা নিবা, তুমি ছায়াকে, বাবা মানুষের ছায়া আছে না, ছায়া আছে কি নাই, এই ছায়াকে তুমি রেখে সাধনায় চলে যাবা।
যখন ছায়াকে রেখে সংজ্ঞা দেবী চলে যায় সাধনায়, সূর্যের সঙ্গে ছায়া দেবীর হলো পরিণয়। তাহলে সংজ্ঞা দেবীর দুটো সন্তান ছিল, সেটাকে যম আর যমুনা। যম হচ্ছে ছেলে, মেয়ে হচ্ছে যমুনা। এই ছায়ার থেকে জন্ম নিল শনিদেব। ছায়া কেমন হয়? কালো হয় কিনা? হ্যাঁ আমা, ছায়া কেমন, কালো কিনা? এই যে মায়ের গায়ের রং, শনিদেব কিন্তু পেয়ে বটে যায়, সেই জন্য সূর্যের সাথে বাঁধিল লড়াই। এটা আমার পুত্র হতেই পারে না। এ নিয়ে অনেক কথা আমি সংক্ষেপে বলতে চাই, সময়টাও বেশি নাই। তারপরে আমরা দুজনে মুখ জোট পাল্লায় দাঁড়াবো, অসুবিধা। তাহলে মা আমাদের কি দিয়েছে? আমাদের দেহ যে গড়েছে কি দিয়ে? বাবা দিয়েছে চার, অস্থি, মজ্জা, নখ আর দন্ত, তাই কিনা বাবা? মা দিয়েছে কি? রক্ত, মাংস, চুল, চর্ম। চামটা, গায়ের চামটা মার দেওয়া, মাংসটা মার দেওয়া, রক্তটা। আমরা যেই জন্য এত মায়ের ভক্ত, মানে আমাদের দেহে বইছে মায়ের রক্ত। বাবা আমার যখন করে জন্মদান, মা যখন গর্ভে পান, মা আমার মাসক্রিয়া বন্ধ করে তিলে তিলে সন্তানের দেহ গড়ে। কি বলবো আপনাদের ধারে? এই কারণে যেহেতু ছায়ার থেকে শনিদেব সৃষ্টি হয়েছিল, তাই গায়ের রংটা কালো হয়ে। বোঝা গেল বিষয়? প্রথম জিজ্ঞাসার উত্তর তোমার হয়ে বটে যায়, কি কারণে শনিদেবের কোনো মন্দির দেখো নাই? শনিদেবের মন্দির নাই কেন? শনি হচ্ছে ন্যায়ের দেবতা। শনির দৃষ্টি যদি কারো দিকে পড়ে বাবা, সে যায় ছাড়ে খাটে। বোঝা গেল বিষয়? যে করে অন্যায় তার দিকেই শনির বক্র দৃষ্টি পড়ে। বোঝা গেল বিষয়? বক্র দৃষ্টি মানে আর চোখে তাকায়, যদি তাকায় তাহলে তার সংসারে ছাড়ে খারে যায়, ভিটায় যায়, ঘুঘু চড়ে। কি বলবো আপনাদের ধারে? শনি মহারাজ ভক্তবৃন্দের কাছে সদা তাই বিনীত করে কয়, আমার কোনো মন্দিরের দেখো প্রয়োজন নাই। আপনারা শনি ঠাকুরের প্রসাদ পেলে স্নান করতে হয় না বাবা? স্নান করতে হয়, হয় ওমা, স্নান করতে হয়। শনি ঠাকুরের পূজার প্রসাদ খেয়ে স্নান করেন? করেন? হ্যাঁ, কেন করেন? প্রসাদ মানে হচ্ছে দেবতা, যার যে আরাধ্য তার প্রসাদ আপনি পাচ্ছেন, মানে প্রসাদ মানে দেবতা। গোবিন্দের যদি প্রসাদ পান তাহলে গোবিন্দ আপনার সঙ্গে আছে, ভাববেন। যদি প্রসাদ পেয়ে যদি কেউ গো বিনা স্নান করে গৃহে যায়, শনি ঠাকুর তার পিছে সেই গৃহে ধায়। সেই জন্য স্নান করতে হয়। স্নান করে আপনি শুদ্ধ হন। কাই মানে শুদ্ধ, মানে আপনি যখন শনি ঠাকুরের পূজার প্রসাদ পেলেন, তারপরে গঙ্গা স্নানে যাবেন। কেন? গঙ্গা হচ্ছে দশহরা গঙ্গা, 10 রকমের পাপ হরণ করতে পারে বাবা। যদিও আপনার পূজার প্রসাদ খেয়ে আপনার মনে যদি তাও কিঞ্চিত মাত্র পাপ থেকে থাকে, শুদ্ধ মনে যদি আপনি গঙ্গা স্নানে যান, তার মন্ত্র আছে, গুরুর কাছে জেনে নেবেন, নইলে স্নান করা বৃথা। বোঝা গেল বিষয়? স্নান করলে পরে পবিত্র দেহে তখন তুমি গৃহে যাবে, তাহলে শনি ঠাকুর তোমার পাশাপাশি আর গৃহে যাবে। বাইরে থেকে ভক্তদের গো শনি ঠাকুর আশীর্বাদও করে, সব সময় দূর থেকে ভক্তদের রক্ষায়ও করে। এই বক্রদৃষ্টি পড়ার কারণ কি?
যে অন্যায় করে তারে শনি ঠাকুর কখনো নাহি ছাড়ে, তারাই ভয় করে ওরে সর্বনাশ, শনি যদি একবার দৃষ্টি করে তাহলে যাব সারে খারে। বোঝা গেল বিষয়? যারা পাপ করে, কারণ শনি দেবতা কখনো অন্যায় সহ্য করে না। আমি প্রথমেই বলে গেছিলাম যে ন্যায়ের দেবতাকে সৃষ্টি করেছেন সূর্যদেব, এই শনি ঠাকুর হিসাবে। বোঝা গেল বিষয়? এটা হচ্ছে মূল কারণ। যদি বক্রদৃষ্টি, কেন এই শনি শ্রী গন্ধর্ব কন্যা, গন্ধর্ব রাজার কন্যা, বিয়ের পরে সবার কিন্তু মনে বাসনা হয় স্বামীর সঙ্গে থাকবে শুয়ে ফুলেরও শয্যায়। ফুলসজ্জার ঘরে গিয়ে যখন তার স্ত্রী অনুরোধ করে, শনি ঠাকুর তাকায় না তার স্ত্রীর নজরে। কেন তাকায় না? শনি চেয়েছিল আমি ব্রহ্মচারী হব, চিরকাল আমি ব্রহ্মচারী হয়ে রব, কিন্তু সূর্যের কথা অনুযায়ী ব্রহ্মা বিষ্ণু মহেশ তিনি যখন তাকে পরামর্শ দেয়, বিয়ে করেছে সেই সময়, মানে গুরুবাক্য তো লঙ্ঘন করতে নাই, করেছে বটে, কিন্তু ফুলসজ্জার রাতে যখন বউয়ের দিকে দৃষ্টি করে না, বউ মনে মনে পেয়ে তাপ বলল, আমার দিকে আজকে তুমি যেই দিন আমার চাওয়া পাওয়া আমার দিকে দৃষ্টি করছো না, তো তোমার দৃষ্টি যার দিকে পড়বে সে যাবে ছাড়ে খারে। শনি বলল তথাস্তু, তাই হবে। পরীক্ষা করবার জন্য যখন শনিদেব দুর্গার গৃহে যায়, সেই সময় জন্ম নিল গণেশ ঠাকুর। তাই কেন কেন এই দৃষ্টি যদি পড়ে, এটা পরীক্ষা করবার তরে প্রথমে নারায়ণের পিছে যখন শনি ঢায়, তখন নারায়ণ আগে আগে ছুটে যায়, পিছে পিছে শনি যায়। যেতে যেতে যখন যায় সমুদ্রের ধারে, তখন সেখানে দুর্গা স্নান করে। এই তখন নারায়ণ কি করলো, উপায় না পেয়ে মায়ের নিঃশ্বাসের মধ্যে দিয়ে মায়ের উদরের মধ্যে প্রবেশ করলো। 9 মাস 10 দিন পরে যখন গণেশ প্রসব হয়, শনি ঠাকুর তবু ছাড়ে নাই, গিয়েছে তারই আঙ্গিনায়। নারায়ণের হাতের অস্ত্র কি? শঙ্খ চক্র গদা পদ্ম, তাই কি না বাবা? কি মা? গণেশের হাতের অস্ত্র কি আছে? নারায়ণের আর একটা রূপ হচ্ছে গণেশ। শনি যখন দৃষ্টি দিয়ে গো গণেশের মুখের দিকে চায়, সঙ্গে সঙ্গে মাথা খানি উড়ে চলে যায়। জয় জয় শনি মহারাজ, প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। চিন্তা করলো তাহলে ঠিকই আমার স্ত্রী পতিব্রতা সতী, সেই জন্য আজকে আমার এই গতি। তবে স্ত্রীর কাছে আবার গিয়ে গো শনি প্রার্থনা জানাই, এমন অভিশাপ করো না, কিছু একটা বিহিত করা চাই। তার স্ত্রীর আশীর্বাদে গো বলল, বক্র দৃষ্টি যদি পড়ে সেই ভক্ত যাবে কিন্তু ওই যে ছাড়ে খারে। তাহলে শনির বক্র দৃষ্টি যদি পড়ে বাবা, সে সারে খারে যাবে। কার দিকে বক্র দৃষ্টি পড়ে না? যে ন্যায় পথে চলে, তার ভয় থাকে না। তার সুদৃষ্টি আশীর্বাদ বাইরে থেকে শনিদেব করে, বাড়ির বাহিরে থেকে। বোঝা গেল বিষয়? তোমার যা জিজ্ঞাসা তাই খোলো সাগু, একটি আছে বাকি কি, সেটা তোমার বাহন শকুন হলো কেন? প্রত্যেকটা দেবতা যখন স্বর্গে থেকে আগে আসছিল, যখন বাহন ছিল না, তখন পদব্রজে আসতে হতো। এই
তখন পশু পাখি যারা ছিল তারা তখন এদেরকে সহযোগিতা করবার জন্য দিয়ে গিয়েছিল। মা লক্ষ্মীর বাহন যে রকম পেঁচা, কেন রাত্রিবেলা পেঁচা ভালো দেখতে পায়, মা যখন আসে পিঠে চড়ে আসে সকল ভক্তদের দেখতে পায়। পেঁচারও দূরদৃষ্টি রয়েছে, মানে রাতের বেলা ভালো দেখতে পায় আর দিনের বেলা নাই। তো অত কথা বলতে নাহি চাই, সংক্ষেপে জবাব দেব সভায়। যখন শনিদেব পদব্রজে গো ধরাধামে ভক্তদের দেখতে যায়, কষ্ট দেখে তখন শকুন উড়ে কাছে ধাই। বলছে শনিদেব মহারাজ তোমাকে বলতে চাই, তোমার কাছে একটা প্রার্থনা জানাই। এত কষ্ট করে পদব্রজে তুমি যাচ্ছ ভক্তের উপকার করতে ধরায়, তাহলে আমাকে যদি বাহন করে নিতে তাহলে আমার জীবনটাও শান্তি পায়, ধন্য হয়ে যায়। আমি তো ঘৃণ্য জীব, নোংরা ভক্ষণ করি, সেই জন্য আমাকে মানুষে ঘৃণা করে। যদি একটু আপনার সঙ্গ পাই তাহলে অপবিত্র দেহটাকে পবিত্র করতে চাই। শনি তার অনুনয়ে গো মনে আনন্দ জাগে, তুমি আমার বাহন ভাবে, বলল শকুনের অভাগে। কেন শকুনের দৃষ্টি বাবা প্রখর দৃষ্টি, উঠতে উঠতে কত দূর উড়ে চলে গেছে দেখাই যায় না, একদম ছোট্ট হয়ে গেছে, কিন্তু দৃষ্টি তার এত তীক্ষ্ণ, কোথায় খাবার আছে সেখান থেকে দেখতে পায়। এই জন্য যদি কেউ করে অন্যায় তাহলে শকুন আগে সংবাদ জানায়, দূরদৃষ্টি দিয়ে সহযোগিতা করে শনি মহারাজকে। ভাই এই তো তোমার কথার জবাব, কথায় হয়ে যায়। এসো এইবার দুই ভাই আমরা মুখোমুখিতে দাঁড়াই। ভাই আর একটা মাইক্রোফোন দাও। হ্যাঁ আমরা একটু আর একটা, আচ্ছা কিছু আর বাকি আছে বাবা? আছে কেন? বলছে তোমার পুজোর সব নীল জিনিস লাগে। আমরা যদি দেখতে যাই তাহলে যিনি গোবিন্দ তার গায়ের রঙ, মানে রং কেমন আমরা দেখতে পাই? নীল আকাশী, তাই কি না? নারায়ণের গায়ের রঙও তাই। আপনাদের জানাই প্রকৃতপক্ষে আকাশের দিকে যদি তাকাই আমরা নীল দেখতে পাই। কেন এই নীলটা কেন শনির দেবতার পূজাতে দিতে হয়, তাই কি না? এটাও জিজ্ঞাসা রেখেছিল সবাই। যেমন কাষ্ঠের সাথে লোহার পিরিত জলে ভাসে দুইজনা, শনিকে কেউ চিনতে পারলো না। যেমন কাষ্ঠের সাথে লোহার পিরিত জলে ভাসে দুইজনা, কৃষ্ণ প্রেম সকলে জানে না। শোনো শোনো ও গো দাদা তোমারে জানাই, কি কারণে নীল বস্তু সব শনি পূজাই দিতে হয়। আকাশের দিকে তাকালে আমরা আকাশ দেখতে পাই, মানে উদারতার প্রতীক তুমি বুঝিবে নিশ্চয়। আছে আকাশের কোনো শেষ আছে মা? আছে, শেষ আছে বাবা, শেষ আছে। শনিরও করুণার শেষ নাই। যে বিপদে পড়ে শনিকে স্মরণ করে, তাও শনি ঠাকুর হচ্ছে উদার মনা। সেই জন্য আপনাদের সকলের জানা, যদি শনিবারে কেউ ব্রত করে শনি ঠাকুর, তাহলে বিপদ আসে না তার ঘরে। এই উদারতার প্রতীক হিসাবে দেখো সব কিছু নীল দিতে হয়। তোমার যা জিজ্ঞাসা তাই খোলসা জানালাম সবাই। তোমার যা জিজ্ঞাসা তাই খোলসা, যাই জিজ্ঞাসা তাই খোলসা, হিসাব করে দেখো না। কৃষ্ণ প্রেম সকলে জানে না, ওরে কাষ্ঠের সঙ্গে লোহার পেরে জলে ভাসে দুইজনা, কৃষ্ণ প্রেম সকলে জানে না। শোনো শোনো ওগো দাদা, আমি
তোমায় জানতে চাই, মাকে লাথি মেরেছিলে জন্য পায়ে গোদ বের হয়ে যায়। আচ্ছা, গোদ যখন বের হয়ে গেল, কিন্তু ভালো হলো কি করে, তাই না বাবা? অসুখ হলে পরে তার চিকিৎসা আছে কি নাই? তো তুমি ধর্মরাজ হয়ে তোমার পায়ে গোদ বেরিয়ে হয়েছিল, কিন্তু এখন আর দেখা যায় না, মানে ভালো হয়েছে। ভালো হয়ে গেছে। কি কারণে ভালো হলো, কার পরশে তাই সবাই তুমি সূক্ষ্ম জবাব তোমার মুখে শুনতে চাই। আমার যা জিজ্ঞাসা তাই খোলসা, যা জিজ্ঞাসা তাই খোলসা, গোপন কিছু রেখো না, শরীকে কেউ চিনতে পারলো না। কাষ্টের সঙ্গে লোহার পেরে জলে ভাসে দুই জনা, কৃষ্ণ প্রেম সকলেই জানে না। শোনো শোনো শনি ভাই, তোমাকে জানাই, কেমন করে জমের গোদ গেল একটু বলে যায়। ওই ছোট ওই সাবিত্রী সত্যবান ছিল, কথা মিথ্যা নয়। আচ্ছা আচ্ছা, সত্যবান সেই বনের মধ্যে কাঠ কাটিতে যায়। আচ্ছা আচ্ছা, কাঠ কাটিতে গিয়ে দেখো সাপে কেটে গেল, সঙ্গে সঙ্গে সত্যবান তখন প্রাণে মারা গেল। যার সাথে তোমার কি? এবার যমরাজ গিয়ে তখন কি কর্ম করিল, ওই সত্যবানের জীবন নিয়ে যমরাজ চলে গেল। যাবার সময় সাবিত্রী কি কর্ম করিল, সঙ্গে সঙ্গে যমের সামনে দাঁড়াইয়া গেল। যমের সঙ্গে দাঁড়াইয়া বলতে লাগলো, ভাই স্বামীর জীবন নিয়ে তুমি কোথায় যাচ্ছ তাই? স্বামীর জীবন আমায় তুমি ফেরত দিয়ে যাও, আমি থাকতে স্বামীর জীবন আমি দিব না তোমায়। এই কথা বলিয়া তখন কি কর্ম করিল যমরাজ, তখন লোহার পিড়ি জলে ভাসে দুই জনা, বড় ভাইকে কেউ চিনতে পারলো না। ও ভাই, আচ্ছা, এবার যখন সত্যবানের জীবন নিয়ে যখন যম চলে যায়, এই সময় সাবিত্রী গিয়ে তার সম্মুখে দাঁড়ায়। একটা জোর করে প্রণাম করে বলছে, প্রভু আমার স্বামীর জীবন নিয়ে যাচ্ছেন কেন? আমার স্বামীর জীবন যদি নিয়ে যেতে হয়, তার আগে আমাকে নিয়ে যাও, আমাকে নেবার পরে তুমি আমার স্বামীর জীবন নিয়ে যাও। এবার যমরাজ বলল, সাবিত্রী এই জগতেই ধরায় তোমার স্বামীর আয়ু শেষ হয়ে গেছে, তাই আমার কর্তব্য এই জগৎ থেকে যার দিন শেষ হয়ে যায় তাকে আমি এহ জগৎ থেকে পরলোক গমনে তাকে নিয়ে যাই। এবার সাবিত্রী বলল, প্রভু আপনি আমার স্বামীর জীবন দিয়ে যান। ধর্মরাজ বলল, না তা দেওয়া যায় না। কেন? তোমার স্বামীর জীবনের থেকে আমি তোমাকে একটা আশীর্বাদ দিয়ে যাচ্ছি, এই আশীর্বাদ দিয়ে তুমি বেঁচে থাকো। কি আশীর্বাদ দিল? সাবিত্রীকে আশীর্বাদ দিল, মা তুমি 100 জননীর মা হবে। এবার সাবিত্রী তখন বলিতে লাগিল, তুমি ধর্মরাজ তুমি আমায় বর দিলে ভালো, তুমি আমার স্বামীর জীবন নিয়ে চলে যাও, কার দ্বারাই পুত্রের মা হব তুমি বোঝাবে আমায়। এবার বলল, হে ধর্মরাজ তুমি যদি আমার স্বামীর প্রাণ নিয়ে যাও, তাহলে আমি সতী নারী, কার দ্বারাই আমি শতপুত্রের মা হব। এইভাবে যখন যমের সঙ্গে যুদ্ধ করে যম আশীর্বাদ দিলেন, বলছে, মা এছাড়া আমার কিছু করার নাই, তুমি যদি আমার একটা কর্ম করতে পারো তবে তোমার স্বামীর প্রাণ আমি ভিক্ষা দিব ভালো।
এবার তখন যম তখন কি বাজে চাইল, ও মা তুমি যদি আমার এই গোদ যদি তুমি ভালো করতে পারো, তখন সতী নারী যমের পায়ে যখনই হাত দিল, ওই গোদখানা সঙ্গে সঙ্গে ভালো হইয়া গেল। একবারে তাই গৌর হরিবল হরিবল। আমাদের দুই ভাইয়ের দ্বন্দ্ব ঘুচে গেল, আহা। দুই ভাইয়ের দ্বন্দ্ব ঘুচে গেল, দেশের পথে চলো না। কৃষ্ণ প্রেম সকলে জানে না, আরে লোহার সনে কাষ্টের ফিরে জলে ভাসে দুই জনা, কৃষ্ণ প্রেম সকলে জানে না। জয় গুরু। আমাদের দুই ভাইয়ের আমরা একটু মানে তরজার ভাবে আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। ভুল হলে পরে অবশ্যই ভুলগুলো চরণ পুজোর ফুল করে চরণে ঠাঁই দেবেন, যেটা ভালো সেটা নেবেন, যেটা আপনাদের ভালো লাগেনি আমাদের জন্য আমাদের দেবেন। ফেরত দিতে। হ্যাঁ, সবার চরণে প্রণাম রেখে হ্যাঁ এ বছরের মতো বিদায় নিচ্ছি।